আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই রাসূলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। বলেন তো, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো নির্দিষ্ট গোত্র, বংশ, জাতি বা কোনো দেশের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, নাকি কুল কায়নাতের জন্য? একেবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর কথা বলতেছেন। আমরা সূরা ফাতিহা পাঠ করি। সূরা ফাতিহার শুরুতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা হলো আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন, জগৎ সমূহের রব। যিনি জগৎ সমূহের রব সেই আল্লাহ তাআলাই বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজির ব্যাপারে সেই রব, যিনি রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক, তিনি বলতেছেন, হাবিব, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে নবীজির নবুয়তির পরিব্যাপ্তি, আল্লাহ তাআলার রবুবিয়তের পরিব্যাপ্তি যতদূর, স্বয়ং আল্লাহ তাআলা তার হাবিবের সম্মান, মর্যাদা, ইজ্জতের পরিব্যাপ্তি ততদূর পর্যন্ত স্বয়ং আল্লাহ তাআলাই ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো জাতি, গোষ্ঠী বা কোনো বংশ, এদের জন্য উনি অনুসরণীয়, অনুকরণীয় বা আদর্শ নয়। তিনি হলেন সমগ্র মানব জাতির জন্য আদর্শ, অনুকরণীয়। ঠিক কিনা বলেন? এখন একটা মানুষের মধ্যে কোন কোন গুণগুলা থাকলে সেই ব্যক্তি সমগ্র সৃষ্টিকুলের জন্য আদর্শ হতে পারে, আমি আপনাদের খেদমতে সেই গুণগুলা নিয়ে আজকে আলোচনা করব। আগে একদিন ওইখানে সিরাত সম্মেলন একটা হয়েছিল, সেখানে আমি একটা বিষয় আলোচনা করেছিলাম যে নবীজির প্রতি উম্মতের দরদ, উম্মতের প্রতি নবীর দরদ। এই বিষয় নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হলো যে কোন গুণ থাকলে একজন ব্যক্তি সমগ্র সৃষ্টিকুলের জন্য আদর্শ হতে পারে। কথা বুঝতে পারছেন তো? বিষয়টা আগে বললে পরবর্তী আলোচনা অনেক সময় সহজে অনুধাবন করা যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল এবং ইসলামী ফিক একাডেমির প্রতিষ্ঠাতা আল্লামা খালেদ সাইফুল্লাহ রহমানী, উনি একটা সিরাতের ছোট্ট একটা কিতাব লিখেছেন বাংলাতে, যেটার অনুবাদ হলো মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও কিতাবটা একেবারে ছোট, বাংলায় অনুদিত হয়েছে, কিন্তু এটা খুব জামে মানে একটা কিতাব বলা যায়। অল্প কথায় অনেক জিনিস এখানে তিনি সন্নিবেশন করেছেন। ওই কিতাবের মধ্যে উনি এই একটা অধ্যায় লিখেছেন যে কোন গুণ থাকলে অথবা কে সমগ্র সৃষ্টির জন্য আদর্শ হতে পারে। উনি ওইখানে 3টা গুণের কথা উল্লেখ করেছেন। এর সাথে আরও একটা গুণ সন্নিবেশন করে আমরা 4টি গুণের কথা জানব, যে যেই 4টি গুণ যার মধ্যে পরিপূর্ণভাবে পাওয়া যাবে সে হতে পারে সমগ্র সৃষ্টির জন্য আদর্শ। সুবহানাল্লাহ। 1 নম্বর কোন গুণ থাকতে হবে? যে তিনি কোনো নির্দিষ্ট জাতি, গোষ্ঠীর প্রতি প্রেরিত হতে পারবেন না। তিনি প্রেরিত হবেন আরব, অনারব, কালো, ধলা, মনিব, গোলাম, এক কথায় সমগ্র সৃষ্টির প্রতি তিনি প্রেরিত হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী যত নবী ছিলেন তাদের ব্যাপারে কোরআনুল কারীম থেকে যতটুকু জানা যায়, এনারা কেউ তামাম দুনিয়ার জন্য আল্লাহ তাআলা কাউকে নবী হিসাবে পাঠান নাই। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি হযরত হুদ আলাইহিস সালামকে তার ভাই আদ গোত্রের মানুষদের জন্য নবী হিসাবে প্রেরণ করেছি। তাহলে হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন আদ গোত্রের জন্য নবী। এরপরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এরপরে বলেন,
ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি হযরত সালেহ আলাইহিস সালামকে সামুদ গোত্রের জন্য নবী বানায় পাঠিয়েছি। এরপরে আল্লাহ তাআলা এই সূরা আ'রাফের 85 নম্বর আয়াতে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি হযরত শুআইব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর জন্য নবী বানায় পাঠিয়েছি। তার মানে বোঝা গেল হযরত হুদ আলাইহিস সালাম আদ গোত্রের জন্য নবী। ওনার নবুয়তির পরিব্যাপ্তি আদ গোত্রের মধ্যে আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে দিয়েছেন। হযরত সালেহ আলাইহিস সালাম সামুদ গোত্রের জন্য নবী, ওনার নবুয়তির এরিয়া হলো সামুদ গোত্রের মধ্যে। হযরত শুআইব আলাইহিস সালাম মাদিয়ান গোত্রের জন্য নবী, ওনার নবুয়তির পরিব্যাপ্তি হলো মাদিয়ান গোত্রের ভিতরে। এতটুকুর মধ্যে ওনার নবুয়তি পরিব্যাপ্তি। এরপরে আসেন কোরআনুল কারীমে এককভাবে সবচাইতে যেই নবীর নাম বেশি এসেছে তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। কত জলিলুল কদর নবী, আল্লাহ তাআলার সাথে সরাসরি তিনি কথা বলতেন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলার সাথে তিনি কথা বলতেন। কতবার আসছে ওনার নাম? 160-65 বারের মতো নাম কোরআনুল কারীমে মূসা আলাইহিস সালামের আসছে। এককভাবে একজন নবীর সবচাইতে বেশি বর্ণনা মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলার সাথে তিনি কথা বলতেন। কত জলিলুল কদর নবী। এই মূসা আলাইহিস সালাম কিন্তু সমগ্র বিশ্ববাসীর জন্য নবী নয়, তিনি বনি ইসরাইলের নবী। এই দাবি ইহুদিরাও করে। ইহুদিরা বলে যে মূসা হলো ইহুদিদের নবী, বনি ইসরাইলের নবী। তাহলে ওনার নবুয়তির পরিব্যাপ্তি হলো বনি ইসরাইল গোত্রের ভিতরে। কারণ ইহুদি যারা আছে তারা তাদের ধর্মটাকে একটা বংশীয় ধর্ম মনে করে। বনি ইসরাইল যারা, ইসরাইলের সন্তান যারা, তারা ব্যতীত তাদের ধর্ম কেউ গ্রহণ করতে পারবে না। এখনো তামাম দুনিয়ার মধ্যে যদি কেউ নতুন করে ইহুদি ধর্ম গ্রহণ করে, সে যদিও ইহুদি ধর্ম গ্রহণ করে, কিন্তু ওই অতীত থেকে আসা বনি ইসরাইল সম্প্রদায়ের ইহুদিদের যেই সম্মান কদর, নতুন করে যদি কেউ ইহুদি ধর্ম গ্রহণ করে, তাদের কাছে এই নতুন ইহুদি ধর্ম গ্রহণ করনেওয়ালার কদর তাদের বংশের মানুষের মতো হয় না। ইসলাম যেমন কালা হোক আর দলা হোক, আরবি হোক অনারবি হোক, ঈমান গ্রহণ করার সাথে সাথে তার তাকওয়া, তার আমলের কারণে তার সম্মান, তার ইজ্জত বিবেচিত হবে। ঠিক কিনা বলেন? এমনটা হবে না যে আরবের যদি কেউ নতুন করে ঈমান আনে তার যেই দাম, অনারবের যদি কেউ ঈমান আনে আরবের ঈমানদারের মতো তার দাম এত না। এইরকম চিন্তাধারা, দর্শন ইসলামের মধ্যে নাই। কারণ ইসলাম সম্মানের ভিত্তি নির্ধারণ করেছে তাকওয়ার উপরে। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে তাকওয়া যার বেশি তার সম্মান বেশি। যে কথার থেকে গেলাম, হযরত মূসা আলাইহিস সালাম উনি বনি ইসরাইলদের নবী, ইহুদিদের নবী। হযরত ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানেরাই দাবি করে তারা শুধু নাসারাদের নবী। তারা যে ঈসা আলাইহিস সালামের ইনজিলকে তারা যে বিকৃত করে ফেলেছে, ওই জায়গায় তারা লিখছে যে এটা আমাদের একটা বংশীয় নির্দিষ্ট গোত্রের মধ্যে ঈসা আলাইহিস সালামের নবুয়তের সীমাবদ্ধতা। এখন আসেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা। ঠিক আছে, উনি মানব জাতির পিতা, কিন্তু ওনার আদর্শ, ওনার মতাদর্শ, ওনার নবুয়ত এটা কিন্তু গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। এরপরে আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কত জলিলুল কদর পয়গম্বর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আদম আলাইহিস সালাম সমগ্র মানব জাতির পিতা। কারণ হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আর আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে,
সব মানুষের রূহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে বের করেছেন। সেজন্য সমগ্র মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা। কিন্তু ওনার আদর্শ মতাদর্শকে আমাদের জন্য আল্লাহ তাআলা এমন ভাবে বলেন নাই যে তার আদর্শ পরিপূর্ণভাবে তোমরা গ্রহণ করবা। আমি যেই কয়েকজন পয়গম্বর আলাইহিস সালামের কথা বললাম, কোরআনুল কারীমে যতজন নবীর নাম আছে তার মধ্যে এনারাই মোটামুটি প্রসিদ্ধ পরিচিত। কিন্তু এনারা কেউ তামাম সৃষ্টি জগতের জন্য নবী আল্লাহ তাআলা করেন নাই। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নবী হে আপনি নিজেই বলুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। এখানে কোন জাতি গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলার কথা বলা হয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর আপনি বলেন, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার নিকটে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। তাহলে আমার আপনার নবী উনি হলেন কুল কায়নাতের নবী। এজন্য আল্লাহ তাআলা বলেন, আপনার নবুয়তির পরিব্যাপ্তি আমার রবুবিয়তের পরিব্যাপ্তি যত দূর তত দূর। সুবহান।